আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইউরোপের উন্নত কান্ট্রি, সেনজেন কান্ট্রি, বাংলাদেশিদের স্বপ্নের একটি দেশ গ্রিস সম্পর্কে কিছু কথা বলবো। বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে গ্রিস দেশটিতে যেতে চাচ্ছেন। এখন বর্তমানে ভিসা খোলা আছে কিনা, বর্তমানে ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে কিনা, আপনারা বাংলাদেশ থেকে যেতে হলে সময় কতদিন দেয়া লাগবে এবং আপনারা ভিসাটা বাংলাদেশ থেকে পাবেন নাকি আপনার অন্য দেশে যাওয়া লাগবে। তো বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই বলেন যে গ্রিস ভিসা নিতে হলে ভাই ইন্টারভিউ আসলে দেওয়া লাগে কিনা। তো বিভিন্ন ধরনের তথ্য আজকের ভিডিওতে দেওয়ার আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের তথ্য আসলে আমাদের এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কথা বলবো, তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বর্তমানে গ্রিসের ভিসার কী পরিস্থিতি সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, প্রথমত আপনাদের একটি কথা বলবো ভিসা নিয়ে, সেটা হচ্ছে বর্তমানে এখন গ্রিস ভিসা প্রসেসিং হচ্ছে কিনা, বর্তমানে এখন ভিসা দিচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 100% আপনি শিওর থাকেন, বাংলাদেশিদের জন্য এখন কিন্তু গ্রিস ভিসা প্রসেসিং হচ্ছে, বর্তমানে কিন্তু ভিসা হচ্ছে। বর্তমানে আমাদেরই পরিচিত দুইজন কিন্তু আসলে গ্রিসে প্রবেশ করছে খুবই কম সময়ের ভিতরে, ঠিক আছে। তো সেটাও কথা বলছি, তারা কী সিস্টেমে গেছে, কী সিস্টেমে তারা পারমিট পেয়েছে, কাদের মাধ্যম দিয়ে তারা গেছে, বিষয়গুলো বিস্তারিত নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে। তো দেখুন, মূলত তারা কিভাবে গেছে, তারা নিজের লোক ছিল, এক কথাতে বলি, কোনো দালাল বা কোনো আপনার এজেন্সি তারা কিন্তু ধরেনি, তাদের নিজের লোক ছিল গ্রিসে। সেখান থেকে একটি কোম্পানি থেকে কিন্তু আসলে পারমিটটি বের করেছে এবং এই পারমিটটি বের হতে সময় লেগেছে 5 মাস। তো এই পারমিটটি বাংলাদেশে আসার পরে এই পারমিটটি কিন্তু তিনি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপরে কিন্তু ইন্ডিয়াতে গেছে এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে সেখান থেকে আপনার ডিরেক্টলি আপনার যে অ্যাম্বাসি আছে সেখানে কিন্তু সাবমিট করছে এবং সেখানে তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ যখনই সে ইন্টারভিউতে পাশ করছে 1 সপ্তাহ পরেই কিন্তু তার ভিসাটা হয়ে গেছে। অনলি 1 সপ্তাহ সময় লাগছে গ্রিস ভিসা হতে, ঠিক আছে। তো এখানে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এত দ্রুত কিভাবে হতে পারে। জি ভাই, এটাই সত্য। আপনার তার কিন্তু শুধুমাত্র সে না, তার সাথে আরেকজন ছিল, দুইজন। আপনার টোটালি কিন্তু সেখানে 12-13 জন বাংলাদেশি ছিল, তার ভিতরে অনলি দুইজন কিন্তু ভিসাটা পেয়েছে। মূলত আসলে ভিসার রেশিওটা কিন্তু অনেক কম। তো অনলি 12-13 জনের ভিতরে অনলি দুইজন কিন্তু আসলে গ্রিস ভিসাটা পেয়েছে এবং তিনি বর্তমানে এখন কিন্তু গ্রিসে অবস্থান করছেন। হ্যাঁ, টোটালি তার কিন্তু টাইম লাগছে 6.5 মাস। এই 6.5 মাসের ভিতরেই কিন্তু তিনি গ্রিসের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে গেছে। তো মূলত তার সময়টা কম লাগার কারণ হচ্ছে তিনি আসলে নিজস্ব লোকজন ধরে তারপরেই কিন্তু আসলে পারমিট নিয়ে সরাসরি অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে অনলি 1 সপ্তাহের ভিতরেই কিন্তু সে সেখান থেকে ভিসাটা নিয়ে কিন্তু গ্রিসে ফ্লাইট করছে, ঠিক আছে। এবং খরচের যে বিষয়টা সেটা বলি, আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই তার নিজস্ব লোকজন, তো সেখানে তার খরচ কত লাগছে। দেখুন, তার খরচ লাগছে ভাই 18 লক্ষ টাকা, ঠিক আছে। নিজস্ব লোকজনের মাধ্যমে গেছার পরেও কিন্তু 18 লক্ষ টাকা কিন্তু তার খরচ হয়েছে, ঠিক আছে। তো যদিও অ্যামাউন্টটা অনেক বেশি, তারপরেও কিন্তু তিনি খুব দ্রুত সময়ে অনলি 6.5 মাসের ভিতরেই তিনি বাংলাদেশ থেকে গ্রিসের ভিসা নিয়ে কিন্তু যেতে পেরেছে। সরাসরি বাংলাদেশ থেকে না, ইন্ডিয়াতে ফেস করে, ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করে ইন্ডিয়া থেকে তারপরে তিনি গিয়েছে। তো আপনাকে যদি বলা হয়ে থাকে বর্তমানে আপনি এখন বাংলাদেশ থেকে ভিসা পাবেন, কোনো দালাল, কোনো এজেন্সি বা কোনো ব্রোকার যদি আপনাকে বলে বাংলাদেশ থেকে আপনাকে ভিসা দিবে না, আপনি কোনোভাবেই বাংলাদেশ থেকে বর্তমান পরিস্থিতিতে কিন্তু এখনও গ্রিসের ভিসা পাবেন না বাংলাদেশ থেকে। আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আপনি ভিসা নিয়ে তারপরে কিন্তু যাবেন। তবে একটি কথা বলি, বর্তমানে ভিসার রেশিওটা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই বর্তমানে এখন গ্রিসের ভিসা হচ্ছে কিনা। আপনি 100% কনফার্ম থাকেন, বর্তমানে এখন গ্রিসের ভিসা প্রসেসিং হচ্ছে বাংলাদেশিদের জন্য। এখন কিন্তু গ্রিসের ভিসাটা হচ্ছে। আপনি যদি ভালোভাবে আসলে গ্রিসের ভিসাটা পাওয়াটা সম্পূর্ণই নির্ভর করছে আপনার ইন্টারভিউর উপরে, ঠিক আছে। আপনি যদি ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন, আপনাকে যে প্রশ্নগুলো করবে আপনি যদি সঠিকভাবে উত্তরগুলো দিতে পারেন, মানে আপনার যে পারমিটে যে বিষয়গুলো লেখা থাকে, আপনার কোম্পানির নাম, আপনার স্যালারি কত, আপনি কী কাজে যাচ্ছেন, আপনার কোম্পানিটা অবস্থান কোন জায়গায়, আপনার কোম্পানির মালিকের আসলে নাম কি, হ্যাঁ। তো এখানে বিস্তারিত বিষয়গুলো আপনি কিভাবে আসলে পারমিটটি পেয়েছেন, তো সেখানে আপনার কাজ কী কাজে যাচ্ছেন, কত ঘন্টা ডিউটি, A to Z পারমিটে যা লেখা থাকবে সেগুলো যদি আপনি ভালোভাবে তাদের সামনে এক্সপ্লেন করতে পারেন, ভালোভাবে যদি ইন্টারভিউটা দিতে পারেন, তো ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু কনফার্ম। তবে ভিসার রেশিওটা কিন্তু বর্তমানে খারাপ, এতটুকু কিন্তু বলা লাগবে, ঠিক আছে।
তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি অবশ্যই আরও কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে কিন্তু হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।